জ্যোথিকা আক্তার জ্যোথি, বাবা মার সাথে বিভিন্ন সময় অবাধ্যতা করলে কি প্রত্যেকটি অপরাধের জন্য আলাদা ক্ষমা চাওয়া লাগবে, নাকি একসাথে সব অপরাধের জন্য ক্ষমা চাইলেই হবে? কোরআন আমাদেরকে বলছে, যখন কোনো ভুল হয়ে যায় এবং যখন কোনো পাপ হয়ে যায় কিংবা অন্যায় কাজ আমরা করে ফেলি, তখন সাথে সাথেই আল্লাহর কাছে তওবা করা। এবং বাবা মা কিংবা অন্য কোনো মানুষের সাথে যদি আমরা ব্যবহারে খারাপ করি, খারাপ আচরণ করি, তাহলে এটা তার অধিকার ক্ষুণ্ণ হয়। তাহলে আল্লাহর অধিকার হোক আর আল্লাহর বান্দার অধিকার হোক, কোনো ত্রুটি হলে সাথে সাথেই আসলে তওবা করা এবং অপরাধের জন্য ক্ষমা চাওয়া, এটাই নিয়ম। তাহলে আমরা যদি কোনো অবাধ্যতা করে ফেলি বাবা মায়ের সাথে, পরপরই আমরা ক্ষমা চাইব, এটাই হচ্ছে বিধান। আমি পুরো 6 মাস ধরে অনেক ভুল করব, অনেক অপরাধ করব, তারপরে একসাথে গিয়ে বাবা মার কাছে ক্ষমা চাইব, পরে এই প্ল্যানটা করাটা ঠিক না, এই প্ল্যানটা করাটা ঠিক না। তাহলে যখনই কোনো ভুল হয়ে যাচ্ছে, অপরাধ হয়ে যাচ্ছে, আমরা সাথে সাথে আল্লাহর কাছেও ক্ষমা চাইব এবং বাবা মার কাছেও ক্ষমা চাইব। এখন যদি ব্যাপারটা এমন হয়ে যায় যে আমি বেখেয়াল ছিলাম, গাফেল ছিলাম, বাবা মায়ের সাথে একবার একটা ভুল করেছি, পরে আরেকটা ভুল করেছি, বা সিচুয়েশন আমাকে অ্যালাউ করেনি যে আমি সাথে সাথে তার ক্ষমা চেয়ে নেব, এরকম 4-5টা ভুল আমার একসাথে হয়ে গেল, 2টো হয়ে গেল, বা 6টা হয়ে গেল, বা 10টা ভুল একসাথে হয়ে গেল, তাহলে এই 10টা ভুলের জন্য একবার ক্ষমা চাইলেও হবে। যে মা, আমি তোমার সাথে এই ভুল করেছি, এই পাপ করেছি, এই দুর্ব্যবহারটা করেছি, অমুক সময় তোমার সাথে এই ধরনের আচরণটা করেছি, এভাবে তাকে বলে যে মা, আমাকে ক্ষমা করে দাও। আসলে মায়েরা এবং বাবারা সন্তানকে এত বেশি ভালোবাসেন, সন্তান মুখ থেকে বের করার আগেই মা বাবা তাদেরকে জড়িয়ে ধরেন, হয়তো হাউমাউ করে কেঁদে বললেন, বাবা বাবা, তোকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ, এভাবেই। অতএব আমি বলবো যে যে সকল সন্তান আসলে নিজেদের ভুল বুঝতে পারে এবং মা বাবার কাছে ক্ষমা চাইতে তারা আগ্রহী হয়, তাহলে তারা যেন ক্ষমা চেয়ে নেয়। কারণ মা বাবার মনে যদি কষ্ট লাগে, কারণ সে কষ্টটা বহুগুণে বৃদ্ধি পায় যদি সন্তান তার কাছে ক্ষমা না চায়। কারণ মা বাবা তো কত কষ্ট করে সন্তানকে বড় করেছে, প্রিয়জন থেকে একটা ছোট্ট কষ্টটা অনেক অনেক মানে বিক্ষত করে ফেলে হৃদয়কে, অনেক ক্ষত সৃষ্টি করে আমাদের হৃদয়ে। অতএব মা বাবা যেহেতু আমাদের অত্যন্ত প্রিয়জন, তাদেরকে যদি আমরা কখনো কষ্ট দিয়ে ফেলি, উচিত হচ্ছে ক্ষমা চেয়ে নেওয়া। এবং মজার ব্যাপার হচ্ছে, মা বাবা যেহেতু প্রিয়জন, তাদের কাছে ক্ষমা চাইলে আমার মনে হয় পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি খুশি তারা হন এবং তাৎক্ষণিকভাবে কোনো কিছু চিন্তা না করে তারা ক্ষমা করে দেন। অতএব আমরা যেন সেটাই করি। আর আমরা জানি যে উকুকুল ওয়ালিদাইন, বাবা মায়ের সাথে অবাধ্যতা সবচেয়ে ভয়াবহ অপরাধের মধ্যে গণ্য। আপনি অন্যদের সাথে অবাধ্যতা করলেন আর বাবা মায়ের সাথে অবাধ্যতা করলেন, দুটো এক নয়। বাবা মায়ের সাথে অবাধ্যতা, এটা জাহান্নামে যাওয়ার কারণ, এবং এর কারণে আল্লাহ তাআলা আপনার প্রতি কখনোই রহমতের দৃষ্টি দেবেন না। কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। এবং আপনার সাথে কথা বলবেন না এবং আপনাকে কোনো ধরনের অনুগ্রহ করবেন না। অতএব বাবা মায়ের সাথে অবাধ্যতা হয়ে গেলেই আমরা সাথে সাথেই ক্ষমা চাইব, আর একসাথেও অনেকগুলো ভুল হলেও আমরা একসাথে ক্ষমা চেয়ে নেব। আশা করছি তারা আমাদেরকে ক্ষমা করে দেবেন।